জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর ধারী। সকলে বলুন জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ। সকলে একসাথে হাতে তালি দিয়ে যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন জামুন তীর বনচারী জামুন তীর বনচারী রাধা মাধব জয় জয় বিহারী জয় রাধা মাধব জয় জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण जय राधा माधव जय राधा माधव जय राधा माधव जय गौरनिताय जय गौरनिता पंचतत्व जय गौरनिताय गौरनिताय जय 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 प्रभुपाद जय जय प्रभुपाद जय जय गुरुदेव जय जय गुरुदेव निताय गौर हरि बोल हरि बोल हरि बोल
হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওম জ্ঞানম তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथामदाय नगरग्रामपालिने। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। सर्वप्रथम सकल के আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামহট্টর পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা সকলেই জানেন যে এখন মহিমান্বিত চাতুর্মাস শুরু হয়েছে। আর এই চাতুর্মাস ব্রত আমাদের ভক্তি উন্নয়নের বড় সহায়ক। বিশেষ করে এই ব্রত পালনকারী ভক্তের ভক্তির সমস্ত গার্ড যাকে বলে সবকিছু ভগবান তাকে সেইভাবে পরিচালিত করে, নিজে গার্ড দেন। তার ভক্তিকে সুরক্ষিত রাখার জন্য ভগবান কৃপা করেন। তো সেই জন্য চাতুর্মাস ব্রত সমস্ত গৌরীয় ভক্তরা খুব নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে পালন করেন। প্রথম মাস শ্রাবণ মাস, আপনারা সকলেই জানেন এই মাসে শাক বর্জন, এবং ভক্তরা সেভাবে পালনই করছেন। তো আমরা নিত্যম ভাগবত সেবয়ের মধ্যে অবস্থান করছি, অর্থাৎ প্রত্যহ আমরা মহাপ্রভুর বিভিন্ন লীলা কথা বিভিন্ন স্থানে আলোচনা করে ভক্তদের মধ্যে মহাপ্রভুর চরণে ভক্তি বৃদ্ধি করার প্রচেষ্টা করছি। তা আমরা আজকে সবাই শ্রবণ করব যে কিভাবে মহাপ্রভু এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে, আপনারা সবাই জানেন হরে কৃষ্ণ মহামন্ত্র জানেন? কে কে জানেন একটু হাত তুলুন তো, 2 হাত তুলুন তো। যারা জানেন 2 হাত তুলেন, আর যারা জানেন না তারা হাত তুলবেন না, ঠিক আছে? এবার হাত নামান। যারা জানেন না এবার তারা 2 হাত তুলুন। কিছুটি অনেকে আছে কেউ হাত তুলে না, দেখো যে আমরা জানি না। হাত তুলেছেন, নামাবেন না, হাত তুলে রাখুন, ভালো করে হাত তুলুন, কোনো লজ্জা নেই। আমার পরে পরে বলুন, হাত নামাচ্ছ কেন? এই ভাই পেছনে এই ছেলেটি হাত নামায়। 2 হাত তুলো, লজ্জা কি আছে? 2 হাত তুলো। এবার যারা জানো না আমার পরে পরে বলো, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে আজকে থেকে জেনে গেলেন। আজ আমরা আলোচিত বিষয় কি না, মহাপ্রভু নিজে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের গুরুত্ব কি বুঝেছেন? এই হরিনাম করলে কি জুড়বে না জুড়বে, কেন করব, কি জন্য করব। ভগবান আবির্ভূত হয়েছিলেন চৈতন্য মহাপ্রভুকে, তিনি নিজে এই মহামন্ত্রের গুরুত্ব বর্ণনা করবেন। আমরা চৈতন্য চরিতামৃতের আদিলীলা থেকে 7ম অধ্যায়ের 52 নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা করে বলবার চেষ্টা করব। সকলে বলুন হরে কৃষ্ণ। তো এখানে মহাপ্রভু গেছেন বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্যে
এবং রাস্তায় তিনি রয়েছেন ওই কাশি বলে একটি জায়গা আছে, আপনারা সকলেই জানেন, কাশিধাম, গয়া কাশি বলে না, কাশিধাম, আমাদের এই কাশিধাম, কাশিধাম। তো সেখানে বিশ্বনাথের মন্দির আছে। তো কাশিধামে তিনি গেছেন এবং সেখানে তপন মিশ্র নামে একজন ব্রাহ্মণ থাকতেন, যিনি বাংলাদেশি ব্রাহ্মণ। মহাপ্রভুর সাথে তার সাক্ষাৎ হয়েছিল বাংলাদেশে। পরবর্তীকালে তিনি কাশীতে অবস্থান করছিলেন এবং মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার পথে ওনার কাছে অবস্থান করেছিলেন। তো মহাপ্রভু ছিলেন ছোকরা সন্ন্যাস, 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছে, মানে একদম ইয়াং ছেলে। এবার ইয়াং ছেলেকে ততটা লোকে পছন্দ করে না, লোকে দেখে অভ্যস্ত যে একটু বয়স্ক মানুষ, বুড়ো মানুষ সন্ন্যাসী। তাই একদিন কি হলো না, মহাপ্রভু সেই জন্য কারোর কাছে বাইরে বেরোতেন না, লজ্জার জন্য নয়, কিন্তু তিনি বেরোতেন না কেন, যাতে তাকে দেখে এরকম উল্টো পাল্টা কথা বলে লোকে বৈষ্ণব চরণে বা ভগবানের চরণে অপরাধ না করে। তো সেই জন্য একদিন কি হলো না, একজন ব্রাহ্মণ মহাপ্রভুকে নিমন্ত্রণ করতে এসেছে। ইহা শুনি রহে প্রভু ঈষৎ হাসিয়া, সেই কালে এক বিপ্র মিলিল আসি। সেই সময় একজন তপন মিশ্র চন্দ্রশেখর যখন চৈতন্য মহাপ্রভুকে সেই কথা বললেন, তখন মহাপ্রভু ঈষৎ হেসে চুপ করে রইলেন। সেই সময় চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য একজন ব্রাহ্মণ এলেন, অর্থাৎ তপন মিশ্র আর চন্দ্রশেখর আচার্য এসে মহাপ্রভুকে বলছেন, জানেন মহাপ্রভু, আপনার নামে না বাইরে বড় নিন্দামন্দ করছে লোকে, বড় দুর্নাম করছে লোকে। আর মহাপ্রভু তপন মিশ্রের বাড়িতে বসে বসে হাসতে বসে বসে। মহাপ্রভু জানেন দুর্নাম করছে করুক, আমি বাইরে যাব না, কারণ তারা যদি আমাকে দেখে দুর্নাম করে তারা আরো বড় বৈষ্ণব অপরাধ করবে, তাহলে তারা আরো বড় অপরাধের ফলে শাস্তি ভোগ করবে। তিনি মুচকি মুচকি হাসছেন। এই সময় একজন ব্রাহ্মণ এসে সেখানে নিমন্ত্রণ করছেন তাকে। আসি নিবেদন করে চরণে ধরিয়া, এক বস্তু মাগো দেহ প্রসন্ন হইয়া। সে ব্রাহ্মণ জানতো যে এই মহাপ্রভু কারুর বাড়িতে নিমন্ত্রিত হয়ে যান না। তখন তিনি কি করলেন, এসে তার মহাপ্রভুর চরণ দুটিকে ধরলেন, ধরে বলতে থাকলেন যে আমি আপনার চরণে আজকে একটা প্রার্থনা জানাতে এসেছি, আপনি আমাকে কথা দিন যে আপনি আমার প্রার্থনা মঞ্জুর করবেন। আপনি দয়া করুন, সকল সন্ন্যাসী মুই কইল নিমন্ত্রণ, তুমি যদি আইসো পূর্ণ হবে বলবো। মহাপ্রভু তখন তাকে দিলে বলছে, ঠিক আছে বলো কি হয়েছে। না প্রভু, আমি এই কাশীধামে যত সন্ন্যাসী আছে সবাইকে নিমন্ত্রণ করেছি, আর সবাইকে নিমন্ত্রণ করেছি, সবাই আসবে বলেছে, কেবলমাত্র আপনি একা কোথাও নিমন্ত্রণ যান না। কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আপনি আমার কাছে আসবেন। যদি আপনি আসেন আবার আমার হৃদয় বড় আনন্দ হবে। না যাও সন্ন্যাসী গোষ্ঠী, ইহা আমি জানি, মোরে অনুগ্রহ করো নিমন্ত্রণ মানি। আমি জানি যে আপনি কোনো গোষ্ঠীতে যান না, অন্য কোনো দলে মেশেন না, কারোর কাছে যান না, কিন্তু দয়া করে অন্তত আমার মুখ চেয়ে একবার আমার নিমন্ত্রণটাকে রক্ষা করার চেষ্টা করুন। প্রভু হাসি নিমন্ত্রণ কইল অঙ্গীকার, সন্ন্যাসীরে কৃপা লাগি এ ভঙ্গি তাহার। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন হেসে ব্রাহ্মণের নিমন্ত্রণ গ্রহণ করলেন। মায়াবাদী সন্ন্যাসীদের কৃপা করবার জন্য তিনি এভাবেই আচরণ করলেন। অ্যাকচুয়াল তখন কাশীতে মায়াবাদী সন্ন্যাস ছিল প্রচুর। মায়াবাদী সন্ন্যাসীরা কি না, তারা কৃষ্ণ মানে, কিন্তু ইনি যে ভগবান সেটা মানে না। তারা কৃষ্ণ মানে জানে নিরাকার ব্রহ্ম, কৃষ্ণর কোনো আকার নেই। মায়াবাদী সন্ন্যাসীরা হচ্ছে এরা। তাই সেই মায়াবাদী সন্ন্যাসীদের কাছ থেকে মহাপ্রভু দূরে থাকতেন, কারণ তিনি বলতেন বারবার, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। তারা এমন কিছু বলবে যেগুলো শোনার ফলে আমাদের ভক্তি জীবন শুধু নয়, যে আমাদের জাগতিক জীবনেও বড় সমস্যা হবে। তো সেই জন্য মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, তিনি তো স্বয়ং ভগবান, তিনি চিন্তা করলেন এবারে মায়াবাদী সন্ন্যাসীদের আমাকে কৃপা করতে হবে। তাই তিনি নিমন্ত্রণ রক্ষা করলেন। সে বিপ্র জানেন প্রভু না যান কারো ঘরে, তাহার প্রেরণায় তারে অত্যাগ্রহ করে। আর দিনে গেলা প্রভু সে বিপ্র ভবনে, দেখিলেন বসিয়াছে সন্ন্যাসীর বনে। তারপরের দিন নিমন্ত্রণ, মহাপ্রভু গেছেন সেই ব্রাহ্মণের বাড়িতে।
গিয়ে দেখছে গোটা ঘরে উঠোন দাওয়া, চতুর্দিকে গাদা সন্ন্যাসী এসেছে। কাশিতে এমনি সন্ন্যাসীর ভিড়, বুঝা গেল, কাশিতে এমনি সন্ন্যাসীর ভিড়। সে গিয়ে দেখছে ঘরে ঢুকে গাদা সন্ন্যাসী, উঠোনের দুয়ারে একদম সন্ন্যাসী সন্ন্যাসী গাদা। তিনি তো সেখানে দেখলেন, সভা নমস্কার গেলা পাদ প্রক্ষালনে, পাদ প্রক্ষালন করি বসিল সেই স্থানে। সন্ন্যাসীদের প্রণতি নিবেদন করে তিনি পাদ প্রক্ষালন করতে গেলেন এবং পাদ প্রক্ষালন করার পর তিনি সেই স্থানে প্রবেশ করলেন। মহাপ্রভু যেহেতু বয়সে ছোট আর তার থেকে অনেক বড় বড় বয়স্ক সন্ন্যাসীরা রয়েছে, তখন মহাপ্রভু কি করলেন না, সমস্ত সন্ন্যাসীরা যারা মায়াবাদী হয়ে যাই হোক সবার পা জল দিয়ে তিনি ধুইয়ে দিলেন, সবাইকে প্রণাম করলেন। করে মহাপ্রভু সবার পেছনে গিয়ে চুপ করে বসলেন। বসিয়া করিলা কিছু ঐশ্বর্য প্রকাশ, মহা তেজময় বপু কোটি সূর্যাভাস। মাটিতে বসে চৈতন্য মহাপ্রভু তখন কিছু তার ঐশ্বর্য প্রকাশ করলেন। সবার জন্য চেয়ার, সবার জন্য গদি আসন, সবার জন্য উঁচু দুয়ারের দাওয়া। আর ইনি যে একজন সন্ন্যাসী গেছেন, এনাকে একটা সম্মান জানানোর জন্য অন্তত একটা চেয়ার দিই, তা দেয়নি। আর মহাপ্রভু সেটা চাইনি, মহাপ্রভু মাটিতেই বসে গেছে, সবাই উঁচুতে, মহাপ্রভু নিচুতেই বসে গেছে। মহাতেজময় বপু, তিনি কি ঐশ্বর্য প্রকাশ করলেন না, তার মহাতেজময় শরীর যেন কোটি সূর্যের মতো উজ্জ্বল জ্যোতি প্রকাশিত হল। মহাপ্রভুর গায়ের রং কিরকম ছিল কে কে জানেন? গৌরাঙ্গের মহাপ্রভুর, গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের রং কিরকম ছিল? আমি উত্তর বলেই দিচ্ছি, তাও কেউ উত্তর দিতে পারছে না। গৌরাঙ্গ মানে কি? এই যে এতক্ষণ তোমরা গৌরাঙ্গ নিত্যানন্দ করছিলে, না জেনে লাফাচ্ছে না নাকি সব? না খিদে বাড়ানোর জন্য হচ্ছিল? গৌরঙ্গ যাহার, গৌর মানে ফলসা, বুঝতে পেরেছেন? এমনি ফলসা চকচকে, মাথা ভর্তি কালো চুল ছিল, ছেটে দিয়েছে, মাথায় শিখা রয়েছে, মাথাটাও চকচকে ফর্সা, বুঝতে পারা গেছে? ঠোঁটগুলো লাল, একদম চকচক চকচক করছে। আর সেই অবস্থায় কি করছেন তিনি? সবার মাঝে বসে আছেন, একদম শরীর থেকে চকচকে আওয়াজ বেরোচ্ছে, লাইট বেরোচ্ছে। প্রভাবে আকর্ষিত সব সন্ন্যাসীর মন, উঠিল সন্ন্যাসী সব ছাড়িয়া আসন। মহাপ্রভুর এত সুন্দর অঙ্গজ্যোতি দর্শন করে উপস্থিত সকল সন্ন্যাসীরা তখন উঠে দাঁড়ালেন, আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। প্রকাশানন্দ নামে এক সন্ন্যাসী প্রধান, প্রভুকে কহিল কিছু করিয়া সম্মান। এই মায়াবাদী সন্ন্যাসীদের যে দলের হেড, তার নাম হচ্ছে প্রকাশানন্দ সরস্বতী, বুঝেছেন? তিনি মহাপ্রভুকে দাঁড়িয়ে গভীর সম্মান সহকারে চৈতন্য মহাপ্রভুকে বললেন, ইহা আইসো সুনহ শ্রীপাদ, অপবিত্র স্থানে বৈশ কিবা অবসাদ। তাকে ডাকছে, দয়া করে আপনি এখানে আসুন, দয়া করে এখানে আসুন। আপনি কেনই অপবিত্র স্থানে বসেছেন? আপনার এই বিস্বাদের কারণ কি? আপনার মুখটা দেখছি গুমড়া গুমড়া, আপনার মুখটা বিস্বাদ, মুখের মধ্যে হাসি খুশি কিছু নাই, কি ব্যাপার? আপনারা তো টেনশন কিসে সন্ন্যাসী হয়ে? তখন মহাপ্রভু বলছেন জোরহাত করে, প্রভু কহে আমি হই হীন সম্প্রদায়, তোমার সবার সভায় বসিতে না জুড়ায়। মহাপ্রভু বলছেন আমি হচ্ছি একটি হীন সম্প্রদায় যুক্ত সন্ন্যাস, তাই আপনাদের সঙ্গে একত্রে বসার যোগ্যতা তো আমার নাই, আমি বড় ছোট, তাই না? আমি বড় ছোট। এখন যেমন লোকে আর সেরকম মান্যতা করে না, কিছু মনে করবেন না। আমরা আগে লক্ষ্য করতাম, দেখতাম আমাদের ওদিকে একটু যারা নিচু জাতের মানুষ ছিল, তখন একটু উঁচু জাতের মানুষদের দেখলে তারা একটু ঘুরে যেত, বা জুতো খুলে হাতে নিয়ে দূর দিয়ে যেত, দেখলে মাথায় ঘোমটা দিয়ে যেত। যদিও এখন এই সভ্যতাটা চলেই গেছে, তো এটা কিন্তু বৈদিক কালচার, ভাবলে চলবে না যেটা কুসংস্কার, এটা বৈদিক কালচার। আমরা বৈদিক কালচার ভুলে গেছি বলেই কিন্তু আজকে আমাদের এই দুর্দশার কারণ, বুঝতে পেরেছেন? তো সেই জন্য মহাপ্রভু বলছেন আমি হচ্ছি হিন্দু সম্প্রদায়ভুক্ত একজন সন্ন্যাসী, আর আমার মতো এই ছোট একটা সন্ন্যাসীর আপনাদের এই সভায় বসার আমার কোনো যোগ্যতা নেই, আমার কি বসা উচিত আপনি বলুন। এই জন্যই আমার মুখটা এরকম। আপনে প্রকাশানন্দ হাতেতে ধরিয়া বসাইল সভা মধ্যে সম্মান করিয়া। তখন প্রকাশানন্দ সরস্বতী
তার হাতটা ধরলেন এবং টানতে টানতে নিয়ে গিয়ে সবার মাঝে বসালেন। বুঝিল, তোমার নাম কি শ্রীকৃষ্ণ চৈতন্য, কেশব ভারতীর শিষ্য, তাতে তুমি ধন্য? তিনি প্রশ্ন করছেন, আচ্ছা তোমার নাম কি এই শ্রীকৃষ্ণ চৈতন্য? হ্যাঁ, বলছে হ্যাঁ। তুমি তোমার গুরুদেবের নাম কেশব ভারতী? বললো হ্যাঁ। বললো আরে তোমার জীবন তো ধন্য, কেশব ভারতীর মতো এত বড় একজন গুরুদেবকে তুমি পেয়েছো। চিন্তা করে দেখেন, আমাদের জীবন কিন্তু ধন্য। ছিল জয়পতাকা মহারাজ, ছিল গৌরাঙ্গ মহারাজ, বা ছিল প্রভুপাদ, এদের মতো গুরুদেব আমরা পেয়েছি। আমাদের জীবন ধন্য, আমরা জানি না আমরা হাতে কি জিনিস পেয়েছি। সে একটা বাংলায় প্রবাদ আছে, কি বলুন তো, দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ বোঝে না। তখন পাথর পর্যন্ত কোরআন করে চিপি ফেলছে, দেখ আমার দাঁতের কত জোর। আর যখন দাঁত ভেঙে চলে যাবে, ফোগলা হয়ে যাবে, তখন একটা পাথর দাও। পাথর দিতে হবে না, একটা ছোলা দাও, ছোলা খানিক্ষণ চুষবে, থু করে ফেলে দেবে। কিছুই টেস্ট নাই রে, কেমন বিশ্বাস? ছোলার কি টেস্ট নাই? ছোলাকে চিবুতে হবে, মুখের মধ্যে গুঁড়ো হবে, তবে তার টেস্ট পাবে। ছোলাকে চুষলে কি টেস্ট পাওয়া যায়? এ কি লজেন্স চুষ নাকি? সেরকম হচ্ছে অবস্থা। আমরা নিজেরাও জানি না যে আমরা গুরুদেব রূপে বা গুরুবর্গ রূপে আমরা কোন সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হয়েছি। বুঝতে পারা গেল? তাই জন্য একে বলবো, তুমি তো ধন্য, তোমার জীবন তো ধন্য। সাম্প্রদায়িক সন্ন্যাসী তুমি রহ এই গ্রামে, কি কারণে আমার সবার না করো দর্শন? তা তুমি তো মোটামুটি একজনের শিষ্য, সাম্প্রদায়িক শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী। তুমি তো আমাদের শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী, এবং তুমি এই গ্রামেই থাকো। তুমি বারাণসী নামক গ্রামে, বারাণসী মানে বেনারস, কাশী বেনারস বলে না, তুমি কাশী বা বেনারসই থাকো, এই গ্রামেতেই থাকো। কিন্তু তুমি আমাদের সঙ্গে মেলামেশা করো না, তুমি আমাদের দর্শন পর্যন্ত করো না। কেন, কি ব্যাপার? আমাদের সঙ্গে তুমি মেলামেশা করো না কেন? তুমি তো আমাদের দলেরই লোক। সন্ন্যাসী হইয়া করো নরতম গায়ন, ভাবুক সব সঙ্গে লইয়া করো সংকীর্তন। তুমি একজন সন্ন্যাসী, অতএব তুমি ভাবুকের সঙ্গে নৃত্য করে, গান করে সংকীর্তন করো কেন? কে জিজ্ঞেস করছে? প্রকাশানন্দ সরস্বতী। তিনি মায়াবাদী সন্ন্যাসী। তিনি ভেবেছেন সন্ন্যাসী মানে জ্ঞাত হয়ে বসে থাকবেন, শুধু বই খাতা উল্টাবেন ইত্যাদি। কিন্তু আমি তোমার মতো সন্ন্যাসীকে দেখছি, ওমা, যখন তখন লাফিয়ে নৃত্য করে, যখন তখন কান্না করে, যখন তখন আচার কাচার খায়, লোকজন সবাইকে নাচা গান আরম্ভ করে দেয়। এই কি সন্ন্যাসী? হ্যাঁ, এরকম কি তোমার করা উচিত? বেদান্ত পঠন ধ্যান সন্ন্যাসীর ধর্ম, তাহা ছাড়ি করো কেন ভাবুকের কর্ম? প্রকাশানন্দ সরস্বতী বলছেন, বেদান্ত পাঠ ধ্যান করা এইগুলো হচ্ছে সন্ন্যাসীর কাজ। সেই ধর্ম ছেড়ে দিয়ে তুমি কেন ভাবুকের মতো নিত্য আর কীর্তন করছো? তোমার কি এগুলো করা সাজে? প্রভাবে দেখিয়া তোমার সাক্ষাৎ নারায়ণ, হীনাচার করো কেন? এই থেকে কারণ তোমার চোখ মুখ, তোমার আবভাব এবং তোমার শরীরের যে গ্লেজ ইত্যাদি থেকে বোঝা যাচ্ছে তুমি বেশ বড় মাপের একজন ভক্ত। তোমার শরীরে যেন স্বয়ং নারায়ণের বাস, অথচ তুমি এরকম ছোট কাজ করো। হ্যাঁ, সন্ন্যাসী হয়ে এরকম নাচে গানে নাকি? কোথাও দেখেছো নাকি এরকম? তখন মহাপ্রভু আবার জোরহাত করেছে, বলছে প্রভু, প্রভু শোনো শ্রীপাদ ইহার কারণ, কেন আমি নাচি এর কারণ শোনো। গুরু বরে মূর্খ দেখি করিল শাসন। আমি তো লেখাপড়া কিছু জানি না যে বেদ বেদান্ত পড়বো। তা আমি যখন দীক্ষা নিতে যাই, তখন আমার গুরুদেব আমাকে মূর্খ দেখে আমাকে শাসন করলো। আর শাসন করে বলল কি, মূর্খ তুমি, তোমার নাহিক বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। গুরুদেব আমাকে মূর্খ দেখে বলল, তুমি একটি মূর্খ, তাই তোমার বেদ বা গীতা ইত্যাদি করার কোনো অধিকার নাই। তুমি এক কাজ করো, কেবলমাত্র কৃষ্ণ মন্ত্র জপ করো, এই মন্ত্রই সার। আর কি বলেছিল জানেন আমার গুরুদেব কি বলেছিল? তিনি বললেন, আমার গুরুদেব আরো বলেছিল কি না, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন। খুব ভালো করে শুনুন, এটা শুধু মানে মহাপ্রভুকে ওনার গুরুদেব কেশব ভারতী বলেছিলেন তা না, ভাববেন মহাপ্রভু আপনাদেরও বলছেন। তিনি বলছেন কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। এই সংসার থেকে যদি উদ্ধার পেতে চান,
কেমন আরাম? এ বাড়ি যে করেছে তাকে জিজ্ঞেস করুন কেমন আরাম রে ভাই। বলো আর প্রভু বলবেন না, কত ঘাম মাটিতে পড়েছে, কত দুঃখ, কত যন্ত্রণা, কত কষ্ট, কত কত দিনের কতগুলো রোজ লাগিয়েছি, তবে এই মাত্র 400-500 স্কোয়ার ফিটে একটা ছাদ ঢালতে পেরেছি বহু, তা এখন রং করতে পারেনি, ঠিক মতো করতে পারেনি। চিন্তা করে দেখেন, জিজ্ঞেস করেন যার বাড়ি কে করেছে তাকে জিজ্ঞেস করবেন, তাই না? এই সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি কি বাপ। তাহলে এই সংসার জন্ম থেকে উদ্ধার যদি পেতে চাই, শাস্ত্রে বলছে ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ, সাধু সঙ্গে হরি ভজে যদি তবে হয় অন্তক্লেশ। যদি কষ্টের অবসান চাও তাহলে কি করতে হবে? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে হরিনাম করতে হবে। এখানে গুরুদেব বলছেন তাকে কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণেরও চরণ, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। যদি ভগবানের চরণ আমরা পেতে চাই তাহলে কি করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। তিনি আরো বলছেন এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর কোনো ধর্ম নাই। ঠেস ছেড়ে দাও, নালি কিন্তু নিদ্রা দেবী একদম গলায় বইয়ের মতো ঝুলে পড়বে। তোমার বউ বোধহয় এত আদর করে গলায় ঝুলবে না, নিদ্রা দেবী এমন তোমাকে ধরে ঝুলবে। ঠেস ছাড়তে হবে। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। যদি আমি হরিনাম করতে আরম্ভ করি এই কলিযুগে, ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আমাদের আর কোনো ধর্ম নাই। আপনি চিন্তা করে দেখেন, যখন জন্মেছেন মহাপ্রসাদ মুখে দিয়েছে কি নাই দিয়েছে, অন্নপ্রাশন হয়েছে তখনও কিন্তু নমবিষ্ণু হয়েছে কিনা, আবার বিয়ে করতে গেছেন তখনও নমবিষ্ণু না আল্লাহু আকবার বলেছে। আবার যখন মরে যাবেন ঘাড়ে নিয়ে তখনও কিন্তু বলা হরি। তাহলে হরি বিষ্ণু ছাড়া আমাদের কোনো গম্যে গতি নাই, আছে কি? কোনো গম্যে গতি নাই। অতএব জীবনের সমস্ত কিছু সার হচ্ছে এই হরিনাম। তাই তিনি বলছেন এই নাম কিভাবে নিতে হবে, এই নাম নিতে হবে কি, এই নাম কিভাবে গ্রহণ করতে হবে? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। বিশেষ করে কোন অপরাধ? বিশেষ করে হচ্ছে 10 বিধ নাম অপরাধ। নামের চরণে নাম অপরাধ, ধামের চরণে ধাম অপরাধ। নাম অপরাধ 10টা রয়েছে। 1 নাম্বার কি না, ভগবত ভক্তের নিন্দা করা, যেটা পেলেই আমরা করি ঝালমুড়ির মতো। নিন্দা করাও চলবে না, নিন্দা শোনাও চলবে না, আর নিন্দা দেখাও চলবে না। সেই গান্ধীজির 3টে হনুমান দেখেছেন, একটা চোখে চাপা, একটা কানে চাপা, একটা মুখে চাপা। এই 3টে সিস্টেম আমাদের চলার চেষ্টা করতে হবে। আর কি করতে হবে? 2 নাম্বার হচ্ছে বিভিন্ন দেবদেবীর নামকে ভগবানের নামের সমান বলে মনে করা। বিভিন্ন বাড়িতে লক্ষ্য করে দেখবে, যেটা দুর্গা সেটাই কালী, সেটাই কৃষ্ণ, সেটাই শিব, কে নাই। আবার আমার বাপও মরে গেছে, তার সেও সেখানে এখন চলে গেছে। আমার বাপও এখন কৃষ্ণর পাশে চুপ করে বসে আছে। এই বিশাল ব্যাপার গো বাবা, বেঁচে থেকে তুমি এত খাতির ভগবান, মরে গিয়ে তো ভগবানের পাশে একদম সিট হয়ে গেছে। হ্যাঁ, তাই না? 3 নাম্বার কি, গুরুদেবের নির্দেশকে অবজ্ঞা করা। 4 নাম্বার বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা। 5 নাম্বার ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। 6 নাম্বার ভগবানের নামের মহিমাকে অধীর স্থিতি বলে মনে করা। কে বলেছে কৃষ্ণ নামের সব হবে? কই কার কি হয়েছে মনে করে লাভ নেই। নামের বলে পাপ আচরণ করা, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনকে বেদের কর্মকাণ্ডে যোগ্য, যাগযজ্ঞ বা তপস্যার মতো পুণ্য কর্ম বলে মনে করা, ভগবত বিদ্বেষীদের কাছে ভগবানের নামের মহিমা প্রচার করা, এবং সর্বশেষ যেটা ভাইটাল, ভগবানের নামের মহিমা শ্রবণ করার পরেও জড় বিষয়ের প্রতি আসক্তি বজায় রাখা। এই যে আমরা আজকে এতটা শুনছি, কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ, কতটুকু এই শিক্ষাটা গ্রহণ করব 1 সপ্তাহ পরে বুঝবেন। এই অজয়পুর এলাকার যে সমস্ত প্রচারক প্রভু মাতাজিরা রয়েছেন, তার 1 সপ্তাহ পরে যারা এসে খোঁজ নিয়ে দেখুন কতজন এই কথাটা মান্যতা দিচ্ছে। না না, পাউন গেল ঘর,
নাগল তুলতাম না, কাপড় তুলে ধর ঘর চল, এটা ডিম ভাজবার মুড়ি খাবো। তাই নাকি? তো সেই জন্য বোঝা দরকার। তাই জন্যই তিনি বলছেন, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সারনাম এই শাস্ত্র মর্ম। শাস্ত্র এই নির্দেশ দিচ্ছে। এত বলি এই শ্লোক শিখাইল মোরে, কণ্ঠে করি এই শ্লোক করিহ বিচারে। এই কথা বলে আমার গুরুদেব আমার গলার হার করে, গলার মালা করে দিল, এমন একটা শ্লোক আমাকে শিখিয়ে দিল। আপনারা শিখবেন? কি শ্লোক শিখিয়েছিল মহাপ্রভুকে? বলুন আমার পরে পরে। হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম, বলো নাস্তিব্য নাস্তিব্য গতির অন্যথা। অর্থাৎ মানে কি, এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নেই। আপনি লক্ষ্য করেন যে সারা জীবন জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা মনসা, জয় মা সন্তোষী করে বেড়ালো, মরলে কিন্তু ঘাড়ে নিয়ে বলো হরি বলবে। বলবে কি জয় মা কালী, জয় মা দুর্গা বলবে? কেউ বলেছে আজ পর্যন্ত? বলেন। আমাদের ভবা ঠাকুর বেঁচে আছে না মরে গেছে? মারা গেছে? বেঁচে আছে। ভবা ঠাকুরকে জিজ্ঞেস করো যে ঠাকুর আপনি তো মায়ের এত সেবা করেছেন, তো বাবা আপনি মারা গেলে কি বলা হয়, আপনি বলে যান। না বাবু, কালী ফালি যাই থাক, মরলে কিন্তু আমাকে জয় মা এই বলে নিয়ে যাবি, বলো রি বল, বলো রি বল। কারণ আমরা সবাই জানি হরি ছাড়া আমাদের এই পরিস্থিতি থেকে কেউ হরণ করতে পারে না। হরি একমাত্র ভরসা, ভগবান শ্রীহরি একমাত্র ভরসা, যিনি আমাদের এই সমস্ত অপরাধ পাপকে হরণ করবেন। অন্য কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। বারবার বলছি, করো দোষ নিধি রাজন নদী হেনক মহৎ গুণ, কীর্তনা দেব কৃষ্ণ সমুক্ত সঙ্গ পরম ব্রজে। এই কলিযুগ দোষের সমুদ্র, সেই জন্য মানুষ নানাভাবে দুর্দশাগ্রস্ত। কিন্তু তবুও এই যুগের এক মহান গুণ, এই কলিযুগে সব খারাপ, এই কলিযুগে সব কিছু খারাপ কেটে দিলে এরা বাংলা বোঝে না। এই কলিযুগে সবকিছু ভালো, এই সরি আমি ভুল বললাম, এই কলিযুগে সবকিছু খারাপ। চিন্তা করে দেখেন, এই যে মালাটা নিয়ে আসা হয়েছে, ধরুন যে মালাটা তুলেছে সে বিড়ি ফুটতে ফুটতে মালা তুলেছে, যে গামছাটা করে বেঁধে নিয়ে ফুলগুলো এনেছে সেই গামছাটা হয়তো কালকে পেলা গাড়িতে মাছ ধরেছিল, ভালো করে ধরে মাছের গন্ধ ছিল, হতেই পারে না, ভুলভাল কিছু বলছি। আবার যে বাস এনেছে, বাস ড্রাইভার পায়ে করে লাথি মেরে মেরে সরিয়ে সরিয়ে ফুলটাকে লোকে বসার জায়গা করে দিয়েছে। যে রিক্সারা করে নিয়েছে সে মদ খেয়ে টলতে টলতে মালগুলো নামিয়েছে। আবার যে দোকানে মালা গেঁথেছে সে থুতু দিয়ে হয়তো সুতোটাকে করে, যেমন সুতো গলায়, হতে তো পারে। সবাই এরম করে বলছি না, কিন্তু হতেও তো পারে নাকি না? তাহলে এই কলিযুগে যা কিছু দেখছেন সবকিছু দোষের সাগর, কিন্তু কলিযুগে একটা মহৎ গুণ আছে। কি কি না, সেটা কি বলছেন? মুক্ত সঙ্গ পরম কৃষ্ণস্য মুক্ত কীর্তনা দেবম কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মানুষ সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হয়ে চিৎ জগতে উন্নীত হতে পারে, কেবলমাত্র হরিনাম করার ফলে। আপনার গীতা ভাগবত কিচ্ছু করার দরকার নাই, কেবলমাত্র শুদ্ধাচারে হরিনাম করার ফলে আপনি সেই স্থানে, সেই জায়গায় আপনি পৌঁছে যেতে পারবেন। এই আজ্ঞা পাইয়া নাম লই অনুক্ষণ, নাম লইতে লইতে মোর ভ্রান্ত হলো মন। আমার গুরুদেব যখন আমাকে এই আজ্ঞা দিলেন, আমি গুরুদেবের আজ্ঞা পালন করেছি। সবসময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরিনাম করে গেছি। আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে আমি কেমন যেন পাগলের মতো হয়েছি। কি হয়েছে জানো মা? বলছে ধৈর্য ধরিতে নারী হইলাম অনুমত্ত, হাসি কান্দি নাচি গাই জয়ছে মদমত্ত। এইভাবে ভগবানের নাম নিতে নিতে আমি নিজেকে আর স্থির রাখতে পারলাম না, এবং তার ফলে আমি উন্মাদের মতো হাসতে লাগলাম, কাঁদতে লাগলাম, নাচতে লাগলাম, আবার গান গাইতে লাগলাম। তবে ধৈর্য ধরি মনে করিল বিচার, কৃষ্ণ নামে জ্ঞানাচ্ছইল হইল আমার। তখন আমি নিজেকে একটু সংযত করলাম, আর সংযত করে বিচার করে দেখতে লাগলাম যে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে আমার কেমন যেন হয়ে যাচ্ছে। আপনাদের এমন হয় নাকি? হয় না? সবার হয় আমাদের।
মহাপ্রভু তো এরকম কান্নাকাটি করে ফেলতো। আমাদের একটা কিন্তু হয় কৃষ্ণ নাম করতে করতে কি হয় বলুন তো, ঘুম পেয়ে যায়, ঠিক হয় না? একদম গ্যারান্টি পায়। ঘুমের ওষুধ খেয়ে ঘুম যদি না পায়, হাতে জপের ব্যাগ ধরিয়ে দেন। ঘুম কাকে বলে দেখবেন, বুঝতে পেরেছেন? সেই জন্য বলছে যে উনি জ্ঞানাচ্ছন্ন হয়েছেন, আমরা ঘুমাচ্ছন্ন হয়ে যাই। পাগল হইলাম আমি, ধৈর্য নাহি মনে, এত চিন্তি নিবেদনু গুরুর চরণে। আমি ভাবলাম যে এটা দিব্য নাম কীর্তন করার ফলে আমি পাগল হয়ে গেলাম নাকি। হ্যাঁ, গুরুদেব আমাকে কি মন্ত্র সব দিল গো, আমি খেপে টেপে গেলাম নাকি, এমন হয়ে যাচ্ছি কেন আমি? হ্যাঁ, যখন তখন হাসছি, কাঁদছি, নাচছি, লাপাচ্ছি, কি হচ্ছে? তাই তখন সে গুরুদেবের চরণে নিবেদন করলেন। গুরুদেবের চরণে গিয়ে বলল, জোরাত করে বলছে, কিবা মন্ত্র দিলে গোসাই, কিবা তার ফল, নাচিতে নাচিতে মন হইল পাগল। হে গুরুদেব, তুমি আমাকে একই মন্ত্র দিলে, যে মন্ত্র, হ্যাঁ হ্যাঁ, তার অদ্ভুত এক প্রভাব। এই মন্ত্র জপ করতে করতে আমি কেমন পাগল পাগল হয়ে যাচ্ছি। চৈতন্য মহাপ্রভু বলছেন, হরিনাম করার এটা হচ্ছে স্টাইল, হরিনাম করার এটা হচ্ছে এক শিক্ষা। তিনি তার শিক্ষাষ্টকমে বলছেন, যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রবিশায়িতং শূন্যহিতং জগৎ সর্বং গোবিন্দং বিরহে নামে জলাচলা। হে গোবিন্দ, তোমার বিরহে এক নিমেষকে আমার এক যুগ বলে মনে হয়, এক যুগ বলে মনে হয়। অবিরত ধারায় আমার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে এবং সমস্ত জগৎকে এখন শূন্য বলে মনে হচ্ছে। বলছে এখানে ভক্তের অভিলাষ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সময় তার দুই চোখ দিয়ে যেন আনন্দশ্রু ঝরে পড়ে, ভাবের আবেগে গদগদ স্বরে তার কণ্ঠ রোধ হয়ে আসে এবং হৃদয় কাঁপতে থাকে। জপের মালা ধরে জপ করতে করতে, হরে কৃষ্ণ করতে করতে যেন কথা জড়িয়ে আসে। আমাদেরও জড়ায়, কিন্তু এসব মিথ্যে বললে আমাদের ঘুমে কথা জড়িয়ে যায়। জীব জাগো অমনি ডোলো, হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আমাদেরও জড়ায়। মহাপ্রভুর ভাবে জড়াতো, আমাদের ঘুমে জড়ায়। এটা হচ্ছে পার্থক্য। তিনি বলছেন ভক্তের ইচ্ছা কি, যেন হরিনাম করতে করতে চোখ দিয়ে আনন্দস্রু গড়িয়ে পড়ে এবং ভাবের আবেগে গদগদ স্বরে তার কণ্ঠ রোধ হয়ে আসে, সব কথার স্বর যেন উচ্চারণ করতে না পারে এবং তার হৃদয় যেন কম্পিত হতে থাকে। এগুলি হচ্ছে ভগবানের দিব্য নাম কীর্তনের লক্ষণ। বুঝেছেন? আপনি যে রেগে গেছেন তার লক্ষণ কি? কপালটা কুঁচকে থাকবে, চোখগুলো লাল হয়ে যাবে, নাকের ফুটো দুটো ফুলে যাবে, হ্যাঁ, সবার সঙ্গে ঠেকে ঠেকে রেগে রেগে ছুঁড়ে ছুঁড়ে কথা বলবে, এগুলো রাগের লক্ষণ। তার মানে পাশাপাশি যে এই প্রভু রেগে গেছে, জোর রেগে গেছে, লক্ষণ দেখলে বুঝে যাবে কিনা। তাহলে আপনি যে শুদ্ধ নাম করছেন লক্ষণ কি? এক নাম্বার হচ্ছে আনন্দশ্রু, দু নাম্বার হচ্ছে গলার স্বর গদগদ হয়ে যাবে, গোটাটা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, গোটাটা বেরোবে না, আটকে আটকে যাবে। আর কি হবে? শরীর কাঁপবে, থরথর করে কম্পিত হবে। একটাও আসে না। আপনাদের হয়তো আসে, আমার তো কোনোটাই আসে না। আমার দেখ ভাতের হাঁড়ির দিকে লক্ষ্য রাখি, মহাপ্রসাদে গোবিন্দ বললেই রইলো ঝোলা চললো বলা, রেখে দিয়ে আগে খেতে দাও, খেয়ে নিলে ঝামেলা মিটে গেল। হ্যাঁ, বলছে এগুলি হচ্ছে ভগবানের দিব্য নাম কীর্তনের লক্ষণ। গভীর আনন্দে তখন গোবিন্দের বিরহে সমস্ত জগৎকে শূন্য বলে মনে হয়। হে ভগবান, তুমি আমার পাশে নেই মানে গোটা জগৎ এখন আমার কাছে শূন্য। এটি হচ্ছে গোবিন্দের বিরহের অনুভূতির লক্ষণ। জড়জগতে আমরা সকলেই গোবিন্দের থেকে বিচ্ছিন্ন হয়ে বিষয় ভোগে মগ্ন হয়ে পড়েছি, বিষয় ভোগে মগ্ন হয়ে পড়েছি। তাই কেউ যখন চিন্ময় স্তরে প্রকৃতিস্থ হন, তখন তিনি গোবিন্দের সঙ্গে মিলিত হওয়ার জন্য এতই আকুল হয়ে ওঠেন যে গোবিন্দের বিরহে সমস্ত জগৎকে তখন শূন্য বলে মনে হয়। একটা ছেলে একটা মেয়েকে যখন প্রচুর ভালোবাসবে, একে অপরকে দেখতে না পেলে কি করে? ভাবে না যে তুমি ছাড়া আমার এই জগৎ ফাঁকা, তাই না? একে অপরকে যখন প্রচুর ভালোবাসে, তো ঠিক সেরকম ভক্ত যখন ভগবানের প্রতি সেই প্রেমের লেভেলে চলে যাবে, তখন তার মনে হবে, হে ভগবান, তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত মনে হচ্ছে কি একটা বড় যুগ। যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রবিশায়িতং শূন্য ইতং জগৎ সর্বং
গোবিন্দং বিরহেনম। হাসায় নাচায় মোরে করায় ক্রন্দন, এত শুনি গুরু হাসি বলিল বচন। গুরুদেবকে বলছি তখন আমি, হে গুরুদেব, আমি নয় মানে মহাপ্রভু বলছেন, হে গুরুদেব, আমাকে কখনো হাসায়, আমি কৃষ্ণ নাম জপ করতে করতে হা 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 করে হাসি, কখনো আমাকে নাচায়, আমি ধাই ধাই করে উঠে নৃত্য করি, কখনো আমাকে কাঁদায়, আমি জোরে জোরে কান্না করি, চোখ দিয়ে একদম নদীর মতো জল বেরোয়। হ্যাঁ, তখন গুরুদেব খুব হাসছে, কেশব ভারতী হাসছে, হাসতে হাসতে বলছে, আরে পাগল, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তারে কৃষ্ণ উপাজয় ভাব। আরে খ্যাপা, কৃষ্ণ নামের এটাই তো স্বভাব, যেই জপ করবে কৃষ্ণ তার হৃদয়ের মধ্যেই সেই জপের আনন্দ বাড়িয়ে দেবে। বুঝতে পেরেছেন? যেই জপ করবে তার মধ্যে কৃষ্ণ কি করবে, তার প্রতি প্রেমময় ভক্তি ভাবের উদয় হয়, ধীরে ধীরে তার মধ্যে হৃদয়ে কৃষ্ণ বসবাস করে তার মনের ভাবকে বাড়িয়ে দেবে। কৃষ্ণ বিষয়ক প্রেমা পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ। গুরুদেব বলছেন, শোনো নিমাই, যদি কেউ একবার কৃষ্ণ প্রেমে মেতে যায় আর সেই প্রেমকে লাভ করতে পারে, তাহলে এই প্রেমের আগে চারটি পুরুষার্থ কি না কেবলমাত্র তৃণতুল্য, মানে এক টুকরো ঘাসের মতো। চারটে পুরুষার্থ কি কি? ধর্ম, অর্থ, মোক্ষ, কাম। ধর্ম, অর্থ, টাকা পয়সা, মোক্ষ মানে মোক্ষ লাভ, উদ্ধার লাভ, আর কাম মানে হচ্ছে মনের কামনা বাসনা, যা চেয়েছি তাই পেয়েছি। বলছি এই চারটে জিনিসকে এক কাছে করলে যতটা ক্ষমতা হয়, মাত্র একটা ঘাসের মতো। ঘাস কতটুকু জায়গা নেয়? ঘাস সামান্য। যদি কেউ কৃষ্ণ প্রেমে একবার মেতে যায়, তার কাছে এটা মনে হবে একটা তৃণের মতো, ঘাসের মতো। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সময় ধর্ম, অর্থনৈতিক উন্নতি, কামভোগ, চরমে জড়জগতের বন্ধন থেকে মুক্তি, এই জড় বাসনাগুলি করা উচিত নয়। হরিনাম করতে করতে কখনো এই চাওয়া পাওয়া গুলো রাখা উচিত নয়। আমরা হরিনাম কেন করি? কেন করি? কে কে জানো? হাত তুলো। কেউ জানো নাই? আজকে আমি একাই বকে যাবো? ভালো কথা। হরিনাম কেন করি? ভগবানকে খুশি করার জন্য। কলিযুগে যুগ ধর্ম পালন করি, মানলাম, ঠিক, কিন্তু 100 নয়। হরিনাম কেন করি না? ভগবানকে খুশি করার জন্য। হরিনামের মধ্যে বলি, হে সর্বাকর্ষক ভগবান শ্রীকৃষ্ণ, হে ভগবানের আহ্লাদিনী শক্তি রাধারানী, হে আনন্দ বর্ধনকারী বলরাম, কৃপা করে আমাকে তোমাদের সেবায় নিযুক্ত করো। যখনই আমরা তার কাছে প্রার্থনা করি যে তোমার সেবায় আমাকে নিযুক্ত করো প্রভু, তখন সে বড় আনন্দ পায়। তাহলে ভগবানের আনন্দ বিধান করার জন্য জীবনের চরম প্রাপ্তি হচ্ছে কৃষ্ণ প্রেম, সেই প্রেমের মূল্য। পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দামৃত সিন্ধু, মোক্ষদয়ী আনন্দ যার নহে এক বিন্দু। এই যে বললাম, কৃষ্ণ প্রেম যে লাভ করবে তার কাছে এইসব জিনিস এক বিন্দু, মাত্র একটা বিন্দু। কৃষ্ণ নামের ফল প্রেমা, সর্বশাস্ত্রে কয়, ভাগ্যে সেই প্রেমা তোমার করিল উদয়। সমস্ত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে সুপ্ত ভাগবত প্রেম পুনর্জাগরিত করা প্রত্যেকটা জীবের কর্তব্য। আমাদের প্রত্যেকের মধ্যে ভগবানকে ভালোবাসার স্বভাব রয়েছে, কেউ বুঝি কেউ বুঝি না। আজকে যে মেয়েটি নতুন এসছে, তাকে জিজ্ঞেস করুন, হ্যাঁ গো, ভুরুটা প্লাক করেছো কার জন্য? হ্যাঁ গো, সুন্দর শাড়িটা পরেছো কার জন্য? সুন্দর সালোয়ার কামিজটা পরেছো কার জন্য? চুলটা বেঁধে এসেছো কার জন্য? বলে কেন? আমি সেজেছি আমার স্বামীর জন্য। এই সব বাইরের লোকজন আসবে, সবাই দেখবে, একটা ভালো বলবে তার জন্য। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। ভেতরে একজন আছে, যে আছে বলে আমার এই সাজবাজ থাটবাজ। যখন সে বেরিয়ে যাবে না, তখন এই চুল বাঁধাও থাকবে না, ভুরু প্লাগও থাকবে না, আর কোনো মলম বা কোনো রকম ফেস পাউডার মাখাও থাকবে না। তাই আমরা সবাই কৃষ্ণকে ভালোবাসি, কেউ জেনে বাসি, কেউ না জেনে বাসি। তাই বলছে প্রত্যেকটা জীবের কর্ম, কর্তব্য কর্ম কি? সুপ্ত ভাগবত প্রেমকে পুনর্জাগরিত করা। সবার মধ্যে প্রেম লুকিয়ে রয়েছে। আমরা ভগবানকে ভালোবাসতে ভুলে গিয়ে কি কাকে ভালোবাসছি? একটা নেড়ি কুত্তা পুষেছি, নাম রেখেছি টমি, তাকে ভালোবাসছি। একটা বিড়ালকে ভালোবাসছি, একটা মহিলাকে ভালোবাসছি, একটা পুরুষকে ভালোবাসছি, একটা সন্তানকে ভালোবাসছি। অন্তিমে কি হচ্ছে?
ঠিক ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, যাচ্ছে না? আপনি একটা মেয়েকে আই লাভ ইউ বলে বিয়ে করলেন, কি ভালোবাসলেন, জীবনের সমস্ত কিছু টাকা উপার্জন তুলে দিলেন, তার জন্য গাড়ি বাড়ি সব করলেন, ছাড়াছাড়ি হবে কিনা একদিন? হবে না? কেউ না কেউ একজন মরে গিয়ে আর একজনকে ছেড়ে দিয়ে চলে যাবেন। পারবেন একসাথে দুজনে যেতে? হয়তো হয় এরকম, খুব, কিন্তু খুব কম, খুব কম। কেউ না কেউ আগে ঠিক ছেড়ে দিয়ে চলে। তাহলে আমরা সবাই এসেছি বিরহ লগ্নে, একে অপরকে ছেড়ে চলে যাব। কিন্তু এমন একজন আছেন যিনি অনন্ত কোটি জীবন ধরেও আমাকে ছেড়ে যান না। আমরা তাকেই ভুলে গেছি। যা, সে কে? আমাদের হৃদয়ের অভ্যন্তরস্থ ভগবান। আমি যখন কুকুর ছিলাম, ছাগল ছিলাম, গরু ছিলাম, গাধা ছিলাম, সাপ, টিকটিকি, গিরগিটি, গাছপালা ছিলাম, তখনও সে ছিল না? ছিল না? তখনও ছিল, আবার এখন মানুষ হয়েছে, এখনো আছে। সে আমাকে ছেড়ে কোথাও যায়নি, কোথাও যাবে না। কত জীবনে কত সুন্দর স্ত্রী পেলাম, কত জীবনে কত সুন্দর পুরুষ পেলাম, কত জীবনে কত বড় লোক বাবা মা পেলাম, কত জীবনে কত ধন ঐশ্বর্য পেলাম, কিন্তু এই জীবনে প্রভু তোমায় পেয়েছি, আর ছাড়। বারবার এইবার লহ নিজ শরণ, বহু জননী ভূমিনাথ লইনু শরণ, নিজ গুণে কৃপা করো অধমতারণ। হে প্রভু, আমি বড় অধম, বারবার বহুজনী ঘুরতে 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 এবার তোমার চরণে আমি ঠাঁই পেয়েছি, তুমি কৃপা করে আমাকে এ জীবনে অন্তত উদ্ধার করো। প্রেমের স্বভাব করে চিত্ততনু ক্ষোভ, কৃষ্ণের চরণ প্রাপ্তি উপায় লোক। কৃষ্ণ প্রেমের স্বভাব কি জানো? কৃষ্ণ প্রেমের স্বভাব হচ্ছে যে তার দেহ এবং মনে চিন্ময় ক্ষোভের উদ্বেগ করে এবং শ্রীকৃষ্ণের চরণারবিন্দের আশ্রয় লাভের প্রতি অধিক থেকে অধিকতর লোভের সৃষ্টি হয়। দেখুন, আপনি কত কত বছর আগে তুমি ভক্ত হয়েছিল? 3 বছর। তাহলে 3 বছর আগে হরিনামের প্রতি যতটাও শ্রদ্ধা ভক্তি ছিল, এখন কমেছে না বেড়েছে? বেড়েছে। 3 বছর আগে যে হিন্দি গানটা শুনে কানে ডিজে বাজতো, এখন কি আর সেটা বাজে? 3 বছর আগে যে গানটা মাইকে বাজতো, এখন কি আর সেই গানটা বাজে? হ্যাঁ, কেন বাজে না? কিন্তু 3 বছর নয়, 3 জীবন আগে, 3 দশক আগে, 3 শতক আগে যে হরিনাম আগেও বেজেছে, সেই 16 নাম 32 অক্ষর আজও বাজছে, ভবিষ্যতেও বাজবে। বোঝা গেল? এখানে ওই জন্যই বলছে শ্রীকৃষ্ণের চরণাবিন্দের আশ্রয় লাভের প্রতি অধিক থেকে অধিকতর লাভের সৃষ্টি। আমরা ভক্তি জীবনে ঢুকলে ভগবানের সেবা করার মানসিকতা আমাদের দিনের পর দিন বাড়ে, কমে না। প্রেমার স্বভাব ভক্ত হাসে কান্দে গায়, উন্মত্ত হইয়া নাচে ইতি উতি ধায়। কারো চিত্ত যখন ভগবত প্রেমের উদয় হয়, তখন তিনি স্বাভাবিকভাবে কখনো ক্রন্দন করেন, কখনো হাসেন, কখনো গান করেন, আবার কখনো উন্মাদের মতো এদিক আর ওদিক ছোটাছুটি করে। তো নিমাই, তোমার মধ্যে যেটা হচ্ছে এটা তো নর্মাল। শুধু তাই নয়, আরো কি স্বভাব আছে জানো? সেতে কম্প রোমাঞ্চ অশ্রু গদগদ বই বর্ণ, উন্মত্ত বিষাদ ধৈর্য গর্ব হর্ষ দৈন। এত ভাবে প্রেমা ভক্ত গণের নাচায়, কৃষ্ণের আনন্দামৃত সাগরে ভাষায়। তিনি বলছেন সেদ, কম্প, রোমাঞ্চ, অশ্রু, গদগদ। সেদ মানে ঘাম, কম্প মানে কাঁপাবে, রোমাঞ্চ মানে রোমাঞ্চিত হবে শরীর, অশ্রু মানে চোখ দিয়ে জল পড়বে, গদগদ স্বর, গলার স্বর বুঝে আসবে, বৈবর্ণ, চোখ মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে যাবে। আমরা কোনো বিপদে পড়লে, কোনো আনন্দ করলে চোখ মুখের পরিবর্তন হয় না? চোখ মুখের পরিবর্তন হয়ে যাবে, উন্মাদনা, পাগলামি বাড়বে, বিষাদ, মনের মধ্যে ঠিক স্থিরতা আসবে না, ধৈর্য, গর্ব, হর্ষ, দৈন্য, এগুলি হচ্ছে প্রেমের কয়েকটি লক্ষণ। একটা মহিলা যখন গর্ভবতী হয় তার কতগুলি লক্ষণ আসে, পেটটা উঁচু হয়, হাত পা গুলো একটু ফোলা ফোলা আসে, চোখ মুখের পরিবর্তন আসে কিনা? ঠিক সেরকম যদি প্রেম হয়, এর একটা লক্ষণ। ছেলে পুলে প্রেম করলে বাড়ির মায়েরা, মাসিরা, কাকিমারা, জেঠিমারা বুঝে যায়। ভাত খাচ্ছে না, শুধু ফাঁকে যাচ্ছে, ফোনটা নিয়ে বারবার কলতলায় দোতলায় লুকিয়ে লুকিয়ে কথা বলতে যাচ্ছে, তার মানে কাশিকারুর প্রেমে পড়েছে। ভাবে কিনা? ঠিক স্যার, প্রেমের লক্ষণ যেমন এরকম,
এরকম কৃষ্ণপ্রেমের এগুলি লক্ষণ ছিল। জীব গোস্বামী তার প্রীতি সন্দর্ভে ভগবত প্রেমের এই স্তরগুলি বিশ্লেষণ করে বলছেন এগুলি হচ্ছে তার লক্ষণ। ভালো হইল পাইলে তুমি পরম পুরুষার্থ, তোমার প্রেমেতে আমি হইলাম কৃতার্থ। হে বৎস, তুমি যে পরম পুরুষার্থ কৃষ্ণ প্রেম লাভ করেছো তাতে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কেন না, তার ফলে আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি এবং আমি কৃতার্থ হয়েছি। আমি খুব ধন্য গুরুদেব যে এমন শিষ্য আমি গ্রহণ করেছি যে প্রকৃত কৃষ্ণ প্রেম পেয়েছে। তাহলে আমরাও আমাদের গুরুদেবকে ধন্য করতে পারি, এই কৃষ্ণ প্রেম আমরাও পেতে পারি। আমরাও সেরকম এক একজন মার্ভেলাস ভক্ত হতে পারি, যে ভক্তের জন্য গুরুদেবের গর্ববোধ হবে যে হ্যাঁ, ওই এলাকার এই ভক্ত আমার ভক্ত। কেশব ভারতী গর্ব করে বলছে যে আমি বড় কৃতার্থ যে তুমি আমার ভক্ত। নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, কৃষ্ণ নাম উপদেশী আর তার সর্বজন। হে বৎস, তুমি নাচো গাও ভক্ত সঙ্গে সংকীর্তন করো, আমি তোমাকে অর্ডার দিচ্ছি, গুরুদেব আদেশ দিয়েছেন। তাছাড়া তুমি কৃষ্ণ নাম সংকীর্তন করার মহিমা সম্পর্কে সকলকে উপদেশ দাও যে কৃষ্ণ নাম করার ফলে কি হয়। কেননা এভাবেই তুমি সমস্ত অধপতিত জীবেদের উদ্ধার করতে পারবে। দেখুন মহাপ্রভু কি করলেন, আসলেন, শিখালেন, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। তিনি সবাইকে শিক্ষা দিলেন যে কিভাবে ভগবানের শরণ গ্রহণ করতে হয়, কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়, তিনি শিক্ষা দিলেন। এত বলি এই শ্লোক শিখাইল মোরে, ভাগবতের সার এই বলে বারে বারে। এই কথা বলে তিনি কি করলেন না, শ্রীমদ্ ভাগবত থেকে আমাকে একটি শ্লোক শিখিয়ে দিলেন এবং বারবার তিনি আমাকে বললেন যেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের সারাতি সার। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের 2য় অধ্যায় 40 নম্বর শ্লোক। এবং ব্রতস্য প্রিয় কীর্ত যত অনুরাগ দ্রুত চিত্য উচ্চৈ হসতি অথ রোদতি রৌতি গায়তি উন্মাদবৎ নিত্যন্তি লোকবাহ্য। কেউ যখন ভক্তি মার্গে যথার্থ উন্নতি সাধন করেন, যদি আপনি ভক্তি জীবনে যথার্থ উন্নতি করেন এবং তার অতি প্রিয় ভগবানের দিব্য নাম কীর্তন করে আনন্দমগ্ন হন, তখন তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উচ্চ ঈশ্বরে ভগবানের নাম কীর্তন করেন। লজ্জা আসবে না তার। তাকে যদি বলা হয় হরে কৃষ্ণ, সে এমন মাইক ছাড়াই হরে কৃষ্ণ বলবে, মাইকের ভলিউম তার কাছে চুপ। তিনি কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো উন্মাদের মতো নিত্য কীর্তন করেন। বাইরের লোকেরা কে কি বলে সেই নিয়ে তার কোনো রকম জ্ঞান থাকে না। বাইরের লোক কখনো তাকে বলে ভাবুক। মহাপ্রভুকে বলেছেন বাইরের লোক, কখনো বলেছেন ভাবুক সন্ন্যাস, কখনো বলেছেন এই ছোকরা বয়সে এরম নাচ গান করে সন্ন্যাসীদের আমরা কখনো দেখিনি, যেটা প্রকাশানন্দ সরস্বতী তিনি বললেন। তাই আমার এই রকম আচরণ, তাই আমার এই রকম পরিস্থিতি। কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তার আগে খাদে গদ্যংসম। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে যে আনন্দ অমৃতের সিন্ধুকে আস্বাদন করা যায়, তার তুলনায় ব্রহ্মানন্দ হচ্ছে অগভীর খাদের জলের মতো, অগভীর খাদের জলের মতো। হরিনাম করার ফলে যে আনন্দ পাওয়া যায়, আদৌ কি আমাদের আনন্দ হয় না ঘুম পায়? জব শেষ হলে আনন্দ হয়। অনেকে বলছে প্রভু জব শেষ হলে আনন্দ হয়। আমাদের ইসকন নামটের রিজিওনাল ডাইরেক্টর পূজ্যপাদ পদ্মনেত্র ব্রহ্মচারী প্রভু বলেন, ওনার কাছে শুনেছি, উনি বলেন যে আচ্ছা আমাদের কিসে আনন্দ হয়, জব করলে আনন্দ হয় না জব শেষ হলে আনন্দ হয়? দেখুন, মন রাখা কথা বলে বা আমরা কত বড় ভক্ত দেখানোর দরকার নেই। সত্যি কথা বলেন তো, 16 মালা শেষ হলে মনে হয় না ও বাঁচনু বাবা বাঁচনু, কত জব বাকি, আমার আজকে আরতি ফারতি করার দরকার নেই, আরতি থাক, আগে জব করি, তাই না? এখন ধূপ দেখিয়ে রেখে দিই, থাক, ভগবান সব বুঝে গেছেন, আগে জব সাই। প্রতিদিনের কত জব আমার বাকি পড়ে যাচ্ছে, তাই না? তো এরকম ব্যাপার, সেই জন্য আমাদের এই অবস্থা হয়। প্রভুর মিষ্টি বাক্য শুনি সন্ন্যাসীরা গণ চিত্ত ফিরি গেল কহে মধুর বচন। মহাপ্রভুর এই কথা শুনে সব সন্ন্যাসীদের চিত্তের মধ্যে বড় আনন্দ এলো।
যা কিছু কহিলে তুমি সব সত্য হয়, কৃষ্ণ প্রেমা সেই পায় যার ভাগ্যোদয়। হে চৈতন্য মহাপ্রভু। তখন প্রকাশানন্দ সরস্বতী এবং সমস্ত উপস্থিত সন্ন্যাসীগণের মধ্যে তাদের ভেতরের সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে। তারা মহাপ্রভুকে জিজ্ঞেস করছে, হে চৈতন্য মহাপ্রভু, তুমি যা বললে তা সত্যি? যে মহাভাগ্য সৌভাগ্যবান সেই কেবল কৃষ্ণ প্রেম লাভ করতে পারে। তখন মহাপ্রভু বলছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভেবো না যে সবার জন্য কৃষ্ণ নাম, না। সবাই যদি ডাক্তার প্রফেসর হবে তাহলে টোটো টলিগুলো টানবে কে? আমার এক মাস্টারমশাই বলতো, তখন ঠ্যাঙাতর বলতো, বুঝেছেন? সবার জন্য কৃষ্ণ, সবার জন্য এই জিনিস নয়। হ্যাঁ, সবার জন্য এই জিনিস নয়। তাই জন্য তিনি বলছেন, কৃষ্ণ ভক্তি করো ইহা সবার সন্তোষ, বেদান্ত না শুনো কেন তাহা কি বা দোষ। তখন তুমি কৃষ্ণের ভক্তি করো, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তুমি সবকিছু করে বেদান্তের আলোচনা করতে চাও না কেন? বেদান্তের আলোচনায় কি দোষ? এত শুনি হাসে প্রভু বলিয়া বচন, দুঃখ না মানহ যদি করি নিবেদন। তখন সমস্ত সন্ন্যাসীরা বলছে, আচ্ছা তুমি হরিনাম করছো, আনন্দ পাচ্ছ, ভালো কথা, কিন্তু বেদ বেদান্ত কেন পড়ছো না? তখন মহাপ্রভু বলছে, দেখো বাবু, আমি সত্যি কথা বলে ফেলবো, এতে কিন্তু তোমরা দুঃখ পেও না, আমাকে কিন্তু ক্ষমা করো। আমি যদি তোমরা বলো তাহলে আমি কিছু বলি, বুঝতে পেরেছো? তখন বলতে আরম্ভ করছেন মহাপ্রভু, যদি তোমরা কিছু না বলো আমি তাহলে বলি। ইহা শুনি সর্ব সন্ন্যাসী গণ বলে কি, তোমারে দেখিয়ে রয়েছে সাক্ষাৎ নারায়ণ। তখন তিনি এই কথা বলেছেন যখন, যে আমি এমন কথা নিবেদন করব, তোমরা যদি কিছু না মনে করো। তখন বাকি সন্ন্যাসীরা বলছে, না না, কোনো চিন্তা নেই, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন সাক্ষাৎ নারায়ণ। তোমার বচন শুনি জুড়ায় শ্রবণ, তোমার মাধুরী দেখি জুড়ায় নয়ন। তোমার মুখের কথা শুনলে আমাদের হৃদয়ে শান্তি আসে। আর তোমার সুন্দর রূপ, চৈতন্য মহাপ্রভু কত সুন্দর দেখতে, তোমার সুন্দর রূপ দর্শন করলে আমাদের চোখের বড় আনন্দ হয়। ঠিক আছে, আমরা তোমাকে দেখে মুগ্ধ হয়ে যাই, তোমার প্রভাবে সবা আনন্দিত মন, প্রভু অসংগত নহে তোমার বচন। তোমার প্রভাবে আমাদের সকলের মন আজকে আনন্দিত হচ্ছে। তাহলে আমরা সব সন্ন্যাসীরা এক কাছে বসেছিলাম, আমাদের মধ্যে আনন্দ থাকেনি? আমরা কেমন যেন মন মরা হয়ে বসে আছি, তাই না? আজকে তুমি এসেছো, তোমার সঙ্গ করে আমাদের বড় আনন্দ লাগছে। আমরা বিশ্বাস করি যে তোমার বচন অসংগত নয়, তুমি ভুলভাল বলতে পারো না, তুমি নিশ্চয়ই বেদান্ত সূত্রের কথাই বলবে। প্রভু কহে, বেদান্ত সূত্র ঈশ্বরের বচন, ব্যাস রূপে কইল যাহা শ্রী নারায়ণ। নারায়ণ বললেন, বেদান্ত দর্শনের কথা নারায়ণ বলেছেন। কি বলেছেন? ভ্রম প্রমোদ বৃত্ত লিপসা করণা পাটক, ঈশ্বরের বাক্যে নাহি দোষ এই সব। ভ্রম প্রমোদ বিপ্রলিপসা করণা পাঠক, এই জড় ত্রুটিগুলি পরমেশ্বর ভগবানের বাক্যের মধ্যে থাকে না। এবং তখন তারা বললেন কি, যদি তুমি আমাদের কৃপা করতে চাও তাহলে আমাদের তোমার এই নৃত্যে অংশগ্রহণ করাও। তখন আমার নৃত্যে অংশগ্রহণ করো। তখন মহাপ্রভু বললেন, তোমরা আমার সাথে নৃত্য করতে চাও? ভালো। এতক্ষণ এরা বলছিল তুমি নাচো কেন? এই ছোকরা সন্ন্যাসী, তুমি নাচো কেন? সন্ন্যাসী বসে বসে কোথায় গীতা ভাগবত করবে, বরং নাচে। এখন তার কাছে হরিনামের প্রভাব শুনে সবার মন ঘুরে গেছে। এখন বলছে তুমি একটু কীর্তন করো, আমরা একটু নাচি। তো আমরাও শেষ করার আগে একটু ছোট কীর্তন করি, আমরাও সকলে একটু হাতে তালি দিয়ে সে কীর্তনে অংশগ্রহণ করি। মহাপ্রভু কীর্তন করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে তালি দিয়ে একসাথে হাতে তালি।
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सकले हरे कृष्ण उच्च ईश्वरे যারা আনন্দ পেয়েছেন উচ্চ ঈশ্বরে কীর্তন। राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधा माधव जय राधा माधव जय राधा माधव, जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय, जय जगन्नाथ जय बलदेवा माता सुभद्रा, जय सुदर्शन जगन्नाथ जय, जय नृसिंहदेव जय नरहरि, नृसिंहदेव जय नरहरि, जय प्रहलाद महाराज जय भक्त प्रहलाद, जय जय प्रभुपाद जय जय प्रभुपाद, जय जय गुरुदेव निताई गौर हरि গৌর প্রেমানন্দে। এইভাবে মহাপ্রভু সমস্ত সন্ন্যাসীদের নৃত্য করালেন এবং তারপরে তিনি কেন বেদান্ত পড়ার ঝামেলা বাদ দিয়ে
কেবলমাত্র হরিনাম করার মাধ্যম দিয়েই তিনি এই জগৎবাসীকে উদ্ধার লাভের প্রচেষ্টা করেছিলেন। এই সম্পর্কে আলোচনা আমরা আগামী দিনে যে প্রচার রয়েছে সেখানে করব। আপনারা পারলে যুক্ত হবেন, অনলাইনে যুক্ত হতে পারেন, ইউটিউব চ্যানেলের মাধ্যমে যুক্ত হতে পারেন এবং সশরীরে এসেও যুক্ত হতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আলোচিত বিষয়ের উপর